দুর্বল জিনিসটাই সবচেয়ে বড় শক্তিধর হয়। তুই কি বলতে চাইছিস? আমার পরিকল্পনা ব্যর্থ হবে? আমি শুধু সতর্ক করছি, আপনি যতই শেকল পরান, যতই পাহারা বসান, যদি সেই শিশু আর রাজকুমার একত্র হয়, তবে আপনার অন্ধকার শক্তি তাদের সামনে টিকবে না। এসব আবুল তাবুল বলার জন্যই তুই আমাকে ডেকেছিস রানী? আপনি সবকিছু শুধু শক্তি দিয়ে মাপতে অভ্যস্ত, কিন্তু শক্তির বাইরেও জাদু আছে, সেটা আপনি কখনো বুঝতে চাননি। ওসব ফাঁকা কথা দিয়ে আমি রাজ্য চালাই না বোন। আমি চালাই ভয় দিয়ে, শিকল দিয়ে, আর মৃত্যু দিয়ে। ভয় দিয়ে রাজ্য টেকে না, ভয় একদিন ঠিক ভেঙে যায়। মনে রাখবেন, যেদিন আপনার সকল শিকল ভেঙে ওরা মুক্তি পাবে, সেদিন আপনার আর কিছুই করার থাকবে না। তুই কি আমার শত্রুদের পক্ষ নিচ্ছিস রাজকুমারী জলদানবী? আমি কেবল সত্যের পক্ষ নিচ্ছি দাদা। আপনি যতই চেষ্টা করেন, ভাগ্যের ধারা কাউকেই থামাতে পারবে না। আর আপনি সাবধান হন মহারাজ। চড়ক, দানবটা মনে হয় আবার চলে আসছে। এবার সে যদি চাবিটা হাতে নিয়ে দেখে, আমরা তো শেষ। শান্ত থেকো কিরণ, নড়াচড়া করলেই সর্বনাশ হবে। প্রহরী, আমি একটু রাজ্যের বাইরে যাচ্ছি। এদিকে কড়া নজর দেবে। মনে রেখো, কোনো ভুল হলে গর্দান যাবে। জি মহারাজ, আমরা আরো সতর্ক হব, আপনি কোনো চিন্তা করবেন না। হায় বিধাতা, এই সুযোগ আমাদের কাজে লাগাতে হবেই হবে। চড়ক, তুমি তৈরি তো? হ্যাঁ কিরণ, আমি তৈরি। এবার কচ্ছপ দাদাকে ডাকার পালা। প্রহরী, এই মেয়েটাকে বিশেষ নজরে রাখবে। ওর আশেপাশে কোনো মাছ কেউ আসতে দেবে না। কিন্তু মহারাজ, মাছকে আমরা কিভাবে আটকাবো? এরা তো জলের জিনিস। জল থেকে তাদের তাড়ানোর কোনো কৌশল তো আমাদের জানা নেই। আমি অত কিছু জানি না। আমি শুধু জানি, আমি যেভাবে রেখে যাচ্ছি সেভাবেই সব থাকবে। এই তো সুযোগ কিরণ। কিরণ, এবার তুমি কি করবে সবটা ভেবে রাখো। দানব যেতেই আমরা কাজ শুরু করে দেব। আর আমি এখন কচ্ছপ দাদার কাছে যাচ্ছি, তুমি সাবধানী থেকো। ঠিক আছে চড়ক, তুমি সাবধানে যেও। মহারাজ, ওই বাইরে সমুদ্রতল কেঁপে উঠছে, আপনাকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। আর দেরি করলে আপনি আজ আর বাইরে যেতে পারবেন না। আমি বেরিয়ে যাচ্ছি, তোমরা সব দিক দেখে রেখো।